প্রতিদিন আমাদের চারপাশে ঘটে যাচ্ছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসছে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে আমাদের অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকছে বাংলাভিউ দর্শকদের জন্য। করোনায় একদিনে 644 জনের মৃত্যু, শীর্ষে জাপান। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত 24 ঘন্টায় 644 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 3,52,926 জন। এ সময় সুস্থ হয়েছেন 2,45,172 জন। শরীর ভালো না, হাসপাতালে এসে তাই নিজে এক্স-রে করল হাতি। জীববিজ্ঞানীদের মতে চতুষ্পদী প্রাণীদের মধ্যে হাতির বুদ্ধি অন্যান্য প্রাণীদের তুলনায় অনেক বেশি। ফলে হাতি যে সহজে অনেক কিছু বুঝতে পারবে এটাই স্বাভাবিক। তবে হাসপাতালে গিয়ে নিজের এক্স-রে করানো হাতির ভিডিও দেখে তাজ্জব বনে গেছেন নেটিজাররা। কারো কাছে তেল বিক্রি করব না, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি। প্রতি ব্যারেল তেলের দাম $60 নির্ধারণ করে দেওয়ায় পশ্চিমাদের আবারও হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়া এমন কোনো দেশের কাছে তেল বিক্রি করবে না যারা তেল রপ্তানিতে মূল্যসীমা আরোপ করে। একই সঙ্গে তেল উৎপাদন কমিয়ে আনার হুঁশিয়ারিও দেন তিনি। উপসাগরীয় দেশগুলোকে ইরানে জ্বালানি তেল বিক্রির প্রস্তাব শি জিনপিংয়ের। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকে চীনের মুদ্রা ইয়েনে তেল ও গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছেন। আরব দেশগুলো যদি চীনের প্রেসিডেন্টের এই প্রস্তাব গ্রহণ করে তাহলে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ডলারের দাম দুর্বল হয়ে পড়বে। বিপরীতে চীনের মুদ্রা ইয়েন আন্তর্জাতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। শেয়ারের মূল্য কমায় সম্পত্তি কমেছে মার্কিনদের। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে আমেরিকানদের সম্পত্তি কমে শেয়ারের মূল্য কমায় গ্রীষ্ম জুড়েই এই অবস্থা দেখা গেছে। তবে অনেক মার্কিনদের সম্পত্তি এখন ভালো অবস্থানে রয়েছে, বিশেষ করে করোনা মহামারীর আগের তুলনায়।